খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। গুজরাটে পুলিশের জালে 3। ভারতের বিভিন্ন জায়গায় ছিল হামলার ছক। সন্ত্রাসের দমনে এবার বড় সাফল্য। চলছে ফর্ম ফিল আপ, এসআইআর, আর তার মাঝে বহু মানুষের 2002 সালের লিস্টে নাম নেই। একের পর এক আন্দোলন, পরিস্থিতি যেন আরো জটিল হচ্ছে বাংলায়। একের পর এক চিন্তায় মাথায় হাত। তবে তার মাঝে মমতার বিরাট বড় ঘোষণা, চিন্তার কোনো বালাই নেই, কারো নাম বাদ যাবে না। কি বলছে এবার প্রশাসন? বাংলার মুখ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা থাকছে, তা নিয়ে বিরাট আপডেট। আর একদিকে এসআইআর নিয়ে তোলপাড় যখন বাংলা, পরিস্থিতি এমনই সময় হঠাৎ করেই যেন জল ঘোলা। প্রথম দফায় গিয়েই এনডিএ পিছিয়ে ইন্ডিয়া জোট। কি ইঙ্গিত দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা? বাংলায় যেখানে এসআইআর, আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। বিহারের পর এবার বাংলায় কি এই হাল হবে? বাংলায় এবার এসআইআর হচ্ছে, আর তার মাঝে একের পর এক ফর্মে ভুল, তাতেই মাথায় হাত। তবে কি হোয়াইটনার ব্যবহার করা যাবে? উঠে আসছে তা নিয়ে বিরাট বড় খবর। আর ফর্মে কোনো ভুল থাকলে বা ভুল করে অন্য কিছু লিখে ফেললে কাটাকাটি করা যাবে কি, নাকি আবারও অনলাইনে আবেদন করতে হবে? জেরক্সে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে কি? উঠে আসছে একের পর এক বিস্তারিত গুরুত্বপূর্ণ নথি। তবে দেখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বুথ ফেরত সমীক্ষা। বিহারের ভোটে কে এগিয়ে কে পিছিয়ে। হয়ে গেল দ্বিতীয় দফায় বিহারের ইলেকশন, আর বিহারের ইলেকশনের পর এক্সিট পোল প্রকাশ, আর তাতেই প্রথম দফায় এগিয়ে এনডিএ, পিছিয়ে ইন্ডিয়া জোট। কি ইঙ্গিত দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা? একের পর এক বুথ ফেরত সমীক্ষা, এবার তোলপাড় গোটা বাংলা। যদিও শেষ জবাব দেবে মানুষই, সে চাণক্য নতি হোক বাসি ভোটার, সকলকে উপেক্ষা করে এবার বাংলার মসনদে ক্ষমতায় ফেরাতে মানুষই জানে আসল কি ক্ষমতায়। তবে এই মুহূর্তে বিরাট বড় খবর, আপাতত পিছিয়ে ইন্ডিয়া জোট। যেখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় এগিয়ে মোদি নীতিশের এনডিএ, অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফায় কটি আসন পেতে পারে এনডিএ, কটি আসনই বা যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে। সমীক্ষায় বলছে আপাতত প্রথম দফায় ভোটে বিহারে ভোট হয়েছিল 121টি আসনে। এর মধ্যে এনডিএ পেতে পারে 60 থেকে 70টি আসন, বিজেপি পেতে পারে 20 থেকে 30টি আসন, আর জেডিইউ পেতে পারে 45 থেকে 55টি আসন, এলজেপি পেতে পারে 0 থেকে 5টি আসন। যদিও এই সমীক্ষা অনুযায়ী প্রথম ধাপে জনসুরাজ পার্টি কোনো সাফল্যই দেখা যাচ্ছে না। আর একদিকে যেখানে বুথ ফেরত সমীক্ষা চলছে, অপরদিকে এসএসকেমে বিরাট বড় পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধকারে অনেক বদমাস যেখানে গাছতলায় বসে থাকে, আর এবার সেই জায়গায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঙ্গলবার নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা। মমতার কথা, এটি সাধারণ মোবাইল ইউনিট নয়, এটা ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক। ইউএসজি, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড সহ নানান পরীক্ষা নিরীক্ষার সুবিধা থাকবে। এমনকি শিশু এবং গর্ভবতী মায়েদের বিশেষভাবে উপকৃত হবে। সিরিয়াস রোগীকেও এখানে আনা যাবে তিনি জানান। এমনকি পাহাড়, জঙ্গল, সুন্দরবনের মতো দুর্গম এলাকায় এই ইউনিট পাঠানো হবে। যেখানে যেখানে গাড়ি যাবে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে স্থানীয় প্রশাসনকে। এই পরিষেবা চালাতে মাসে প্রায় 2 কোটি টাকার বেশি খরচ হবে, কিন্তু মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। যেন ভোটের আগে এক ঐতিহাসিক পরিবর্তন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে ছাড়া পেয়ে পার্থ চট্টোপাধ্যায় এবার নিজের বাড়িতে। কিছু বলবো না, সাংবাদিকদের সামনে বললেন। এদিকে আবার পোস্টার পড়ে গেল, আবারও পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় চাই, বিরাট বড় বার্তা। আর তারই মাঝে বিরাট বড় বার্তা, বেহালায় মানুষের কাছে বিচার চাইবো, শীঘ্রই কাজে ফিরবেন জানালেন পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির পর বাড়ি ফিরে অনুগামীদের সঙ্গে দেখা করলেন পার্থ চ্যাটার্জি। সূত্রের খবর, শীঘ্রই কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কয়েকদিনের মধ্যে নাকি বেহালা পশ্চিম অর্থাৎ নিজের এলাকায় যাবেন বলেও জানিয়েছেন তিনি। তার কথায় বেহালার মানুষের কাছে বিচার চাইবো, যদিও কবে বেহালা যাবেন তা এখনো জানা যায়নি। আর দিকে এসআইআর এর ফর্ম কিভাবে ডাউনলোড করবেন অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের ওয়েবসাইট যেতে হবে bengaljobstudy.in। গুগলে সার্চ করার পর জাস্ট আমাদের ওয়েবসাইটে ঢুকলেই উপরে পেয়ে যাবেন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড। আর সেখানে ক্লিক করে আপনার জেলা, আপনার বিধানসভা বা ব্লক সার্চ করবেন, আর তারপরেই সরাসরি ক্লিক করবেন আপনার স্কুলের নাম, তারপরে ক্যাপচা দিলেই সরাসরি পেয়ে যাবেন আপনার 2002 সালের
পিতামাতার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টের সমস্ত তথ্য, যার জন্য একটাই ওয়েবসাইট bengaljobstudy.in। তা ইতিমধ্যে জেনে গেছেন। আর এবার জানি রাখি সবচেয়ে বড় খবর, যদি কেউ ভুল করে থাকে তাহলে কি করবেন। বর্তমানে জানা যাচ্ছে অনেকে হোয়াইটনার ব্যবহার করছে সাধারণত এই ফর্ম ফিল আপ করার জন্য। প্রয়োজন হলে আপনারা ছোটোখাটো ভুলের জন্য হোয়াইটনার ব্যবহার করতে পারেন, অথবা আপনারা জেরক্স কপিতেও ফিল আপ করতে পারেন, তবে তা বিএলওর কাছে একটু পরামর্শ নিয়েই করবেন। যদি ভুল করেও থাকেন বিএলওর সামনে গিয়ে তা হোয়াইটনার দিয়ে মুছে আবার লিখতে পারেন, বা যদি অতিরিক্ত ভুল হয় তাহলে জেরক্স কপিতে লিখবেন কিনা অবশ্যই বিএলওকে একবার জিজ্ঞাসা করে নেবেন। আর বিএলওর নাম্বার কোথা থেকে জানবেন, মোবাইল নম্বর আপনারা জানতে পারবেন। তার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন bengaljobstudy.in, তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকলে উপরে 2002 সালের লিস্ট দেখতে পারবেন, আর তার পাশেই সরাসরি আপনারা পেয়ে যাবেন বিএলওর নাম কিভাবে দেখতে পাবেন। আর সে বিএলওর নাম দেখার জন্য জাস্ট আপনার ভোটার নাম্বারটা এন্ট্রি করে ক্যাপচা কোড দিলেই সরাসরি বিএলওর মোবাইল নম্বর আপনার সামনে চলে আসবে। হাইকোর্ট বলেছিল আগেই, হঠাৎই 23,000 শিক্ষকের বদলির সিদ্ধান্ত, কেন এমন কাণ্ড, বিরাট বড় খবর সামনে। আর দিকে এসআইআর এর প্রবল চাপ, আর তাতেই ব্রেন স্ট্রোকে চলে গেলেন বিএলও, বিরাট বড় কাণ্ড বাংলায়। আর দিকে এসআইআর আবহে বিরাট বার্তা শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির নতুন দল গড়লে তৃণমূলের ক্ষতি হবে, বিরাট বার্তা শুভেন্দুর। শীতের আবহাওয়া বাংলায় প্রবেশ, এর মাঝেই হাড় কাঁপানো শীত কবে, রবিবারই 14 ডিগ্রি, আগামী কয়েকদিনেই কতটা নামবে পারদ, উঠে এলো আবহাওয়ার বিরাট ওয়েদার আপডেট। আর দিকে গরমের রেকর্ড যেমন ছুঁয়ে যায় বাঁকুড়া, তেমনই শীতেই শুরুতেই কতটা ঠান্ডা কলকাতায়, এবার 14 রেকর্ড শীতে বাঁকুড়া। থাকছে আরো কিছু ওয়েদারের বিশেষ বিশেষ এলাকার আপডেট। আর এসআইআর এর একের পর এক অঘটন এখানেই থামেনি। এসআইআর এর বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশনে দাদা, আর তাতেই দুশ্চিন্তায় হৃদরোগে চলে গেলেন ভাই, যেন বিরাট ছায়া নেমে এলো পরিবারে। আর শুধু এতেই শেষ নয়, থাকছে একের পর এক বাংলা কাঁপানো বিরাট বড় খবর। একদিকে লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার, আর তার সাথেই নতুন প্রকল্পের হাতছানি দিতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 26-এর ভোট, আর তার আগেই একের পর এক প্রকল্প চাকরি। আর বাদ যাচ্ছে না এবার শিক্ষা নিয়েও। এবার এসএসসির ফল প্রকাশ, ডাকা হবে এবার ইন্টারভিউতে। রেজাল্ট প্রকাশ হওয়ার পরে নাম্বার প্রকাশ, তারপরেও মেরিটের ভিত্তিতে একের পর এক ইন্টারভিউতে ডাক। বাংলা কাঁপানো এবার রেজাল্টে গোটা দেশ বাজিমাত। সাবজেক্ট ভিত্তিক থাকছে বিরাট বড় আপডেট। আর এছাড়াও থাকছে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক অনুদানের বিরাট বড় খবর। তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর তারই সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন জাস্ট কমেন্টে লিখে জানান, তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের লাইক বাটনে ক্লিক করে দেবেন। এবার আসছি বিস্তারিত খবরে। ভয়ঙ্কর ভূমিকম্প, তীব্র আতঙ্ক, স্তব্ধ জনজীবন, জারি সুনামির সতর্কতা, উত্তাল সমুদ্র ফিরিয়ে দিচ্ছে দুঃস্বপ্নের স্মৃতি। এইমাত্র বিরাট বড় খবর, রবিবার বিকেলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূল। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.8। জাপানের রিওতে প্রদেশের ইয়ামদা শহরে প্রায় 126 কিলোমিটার দূরে সমুদ্রের 10 কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। স্থানীয় সময় বিকেল 5:03 নাগাদ এই কম্পনের অনুমিত হয়, আর যার জেরে জাপানে জারি হলো সুনামি সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে জাপান এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে প্রশান্ত টেকটনিক প্লেট এবং উখাত প্লেট পরস্পরের নিচে সরে যাচ্ছে, আর এতে চাপ বা টেনশন বাড়ে। হঠাৎ মুক্তি পেলেই বড় ভূমিকম্প হয়। বর্তমানে ভূমিকম্পের ঝাঁকও সেই চাপ মুক্তির ফলাফল। আর এর মাঝে বিরাট বড় খবর, তৃণমূলে আসা উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। কেন এমন খবর উঠে আসে তা নিয়ে তোলপাড় করে আপডেট। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন। তার স্পষ্ট দাবি, বিজেপিতে যোগ দেওয়ার জন্য যে উদ্দেশ্য ছিল তা সফল হয়নি, আর তার জন্য বিজেপিকে দায়ী করছেন তমলুকের সাংসদ। সেই মন্তব্য ঘিরে এবার আলোড়ন গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির তরফ থেকে তা নিয়েও বৈঠক হয়েছে, যেখানে 2024 লোকসভা নির্বাচনের আগেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসময় বিচারপতি থাকাকালীন একে অপরের এক নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেন তিনি।
তার নির্দেশে কেন্দ্রীয় সংস্থা পুরোদমে তদন্ত শুরু করে। আর সেই অভিজিৎকে এবার রাজনীতির ময়দানে দেখে সমালোচনা করেছিলেন অনেকে। বছর দেড়েক পর আবারও তিনি শিরোনামে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন। তার দাবি বিজেপিতে যোগ দেওয়া তার মূল উদ্দেশ্য ছিল তা সফল হয়নি, আর তার জন্য বিজেপিকে দায়ী করেছেন তমলুকের সাংসদ। আর সেই মন্তব্য ঘিরে আলোড়ন গেরুয়া শিবিরের অন্দরে। বঙ্গবিজেপি দপ্তরে এ নিয়ে বৈঠকও হয়েছে। এবার তাকেই তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে স্পিকার। রবিবার বারুইপুর একটি দলীয় সভায় সে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, ওর তৃণমূলে আসা উচিত। আর তা নিয়ে এবার রাজ্য রাজনৈতিক চাপানুতুর শোরগোল হচ্ছে গোটা বাংলা। আর তার সাথে আরো এক খবর, এসআইআর এর চাপ আর তাতেই চলে গেলেন বিএলও। বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু দিন কয়েক আগে ইতিমধ্যে একাধিক বিএলওদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। কেউ কেউ আবার বাড়ি না গিয়ে রাস্তায় বা চায়ের দোকানে বসে পড়েছেন। এমন অনেককে দিন কমিশনের তরফ থেকে শোকজ করা হয়েছে। বহু মানুষ এবার বিদায় নিয়েছেন এসআইআর আবহে। আর এসআইআর আতঙ্কে আরো এক বিপদ ঘটলো। এমনকি এসআইআর আবহে যারা নিজেকে মানিয়ে না নিয়ে চলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল তাদের পরিবারের সদস্যদেরও। এবার আরো এক বিএলও সেই চাপ সহ্য করতে না পেরে বিদায় নিলেন। অবশেষে শোকের ছায়া গোটা এলাকায়। তার পরিবারের দাবি, এসআইআর এর কাজ নিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, তাড়াতাড়ি ফর্ম বিলির জন্য বারবার বলা হচ্ছিল। আর এই পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তার স্বামীর। আর তারপরে ভয়ানক খবর, স্বামী জানিয়েছে খুব চাপ হচ্ছিল, কত ফর্ম বিলি করতে হবে তার টার্গেট বেঁধে দেওয়া হতো। বিডিও অফিস থেকে বলা হতো কি কাজ করেছেন, বারবার বলেছিলাম বেশি চাপ নেবে না। তারপরেও তার মানসিক চাপ কমেনি। অবশেষে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন, আর চাপ ধরে রাখতে পারলেন না। আর দিকে আবহাওয়ার বিরাট বড় খেলা, পশ্চিমের শীতের হাওয়ার দাপট, অপরদিকে রবিবার 14 ডিগ্রি। আগামী কয়েকদিনে কতটা নামবে পারদ? উত্তরবঙ্গ ক্ষেত্রে মালদা, রায়গঞ্জ তাপমাত্রা বাদ দিয়ে বাদবাকি জেলায় অস্বাভাবিকভাবে তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি বেশি আছে। কিন্তু শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রা সব জায়গাতেই 1 থেকে 2 ডিগ্রি কমেছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে। শীত শীত আমেজ বুঝতে আর বাকি নেই। রবিবার সকালে ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙেছে, সঙ্গে মিঠেল রোদ। তাপমাত্রার পারদ ক্রমশ কমছে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে আগামী কয়েকদিনে দুই বঙ্গেই শুষ্ক থাকবে আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই কমেছে। কলকাতার তাপমাত্রা 2 ডিগ্রি কমেছে। দক্ষিণবঙ্গের সব জায়গায় স্বাভাবিক থেকে প্রায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমেছে। তাই রবিবার কোন জেলায় কত তাপমাত্রা? কলাইকুণ্ডায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে গিয়েছে। এদিকে আবার শ্রীনিকেতনে তাপমাত্রা প্রায় 14.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে আপনাদের এলাকায় তাপমাত্রা কত রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানান। তবে ইতিমধ্যে অনেকে 2002 সালের লিস্ট ডাউনলোড করতে পারছে না, তাদের জন্য বিরাট আপডেট। মাত্র কয়েক সেকেন্ডেই আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তার জন্য জাস্ট গুগলে সার্চ করবেন bengalJobStudy.in, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর সার্চ করার পরেই উপরে দেখতে পারবেন নেভিগেশনে 2002 ভোটার লিস্ট বলে একটা আইকন পপ আপ হচ্ছে। জাস্ট ওখানে ক্লিক করেই আপনারা সরাসরি 2002 সালের লিস্ট ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের জেলার নামে ক্লিক করবেন, তারপরে আপনার ব্লক বা বিধানসভার নাম ক্লিক করবেন, তারপরে যে স্কুলে আপনারা ভোট দেন সেই স্কুলের নাম ক্লিক করবেন। তাহলেই আপনারা সরাসরি সেখানে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তবে স্পেলিং মনে রাখবেন, bengalJobStudy.in, জাস্ট এটুকু সার্চ করতে হবে। আর দিকে আবার বিরাট বড় বার্তা অমিত শাহের। বিহার থেকে ইটালি যাত্রা করলেও দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবই, রাহুলকে নিশানা এবার শাহর। এদিন ভোট প্রচারে যান অমিত শাহ। আগামী 11 নভেম্বর বিহারের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর এই দ্বিতীয় দফা ভোটের আগে এদিন শেষ প্রচারে রাহুলকে সরাসরি নিশানা করলেন অমিত শাহ। সিপিএম লিবারেশনকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে ভোট চুরির অভিযোগে লাগাতার বিজেপিকে নিশানা করে চলেছে বিরোধী নেতা রাহুল গান্ধী। আর এবার বিহারের ভোটার অধিকার যাত্রা করছেন। আর তা নিয়ে রাহুলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর কটাক্ষ করে বলেন, বিহার থেকে ইটালি পর্যন্ত যাত্রা করলেও আমরা দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। আর দিকে আবার রেজাল্ট বেরিয়েছে এসএসসি, তোলপাড় গোটা বাংলা। অপরদিকে আবার জেলে বসে পরীক্ষা দিয়েও
অনুপস্থিত শোরগোল পড়তে এবার নম্বর জানালো এসএসসি, যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলে বসে পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ফল দেখতে গিয়ে চমকে উঠলেন। লিখিত পরীক্ষায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে, অর্থাৎ পরীক্ষায় দেননি। আর এ নিয়ে শোরগোল পড়তেই নিজেদের ভুল শোধরালেন স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে জেলে পরীক্ষা দেওয়ার পর একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ফল কি অনুপস্থিত লেখা হয় তা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী ফররুদ্দিন শামীম। আর শোরগোল পড়তে ভুল হয়ে থাকতে পারে, দুটো পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার ফল সংশোধন করা হয়েছে। কয়েক ঘন্টা পর ফল সংশোধন করা হয়, সেখানে দেখা যায় লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 38 পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে জেলে বসেই পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর কি হবে তার লিখিত পরীক্ষার ফলে অনুপস্থিত লেখা হয়েছিল, এবার সে নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। গুজরাটে পুলিশের জালে 3, ভারতের বিভিন্ন জায়গায় ছিল হামলার ছক। সন্ত্রাসের দমনে এবার বড় সাফল্য। চলছে ফর্ম ফিল আপ, এসআইআর, আর তার মাঝে বহু মানুষের 2002 সালের লিস্টে নাম নেই। একের পর এক আন্দোলন, পরিস্থিতি যেন আরো জটিল হচ্ছে বাংলায়। একের পর এক চিন্তায় মাথায় হাত। তবে তার মাঝে মমতার বিরাট বড় ঘোষণা, চিন্তার কোনো বালাই নেই, কারো নাম বাদ যাবে না। কি বলছে এবার প্রশাসন? বাংলার মুখ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা থাকছে, তা নিয়ে বিরাট আপডেট। আর একদিকে এসআইআর নিয়ে তোলপাড় যখন বাংলা, পরিস্থিতি এমনই সময় হঠাৎ করেই যেন জলঘোলা। প্রথম দফায় গিয়েই এনডিএ পিছিয়ে ইন্ডিয়া জোট। কি ইঙ্গিত দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা? বাংলায় যেখানে এসআইআর, আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। বিহারের পর এবার বাংলায় কি এই হাল হবে? বাংলায়ও এবার এসআইআর হচ্ছে, আর তার মাঝে একের পর এক ফর্মে ভুল, তাতেই মাথায় হাত। তবে কি হোয়াইটনার ব্যবহার করা যাবে? উঠে আসছে তা নিয়েই বিরাট বড় খবর। আর ফর্মে কোনো ভুল থাকলে বা ভুল করে অন্য কিছু লিখে ফেললে কাটাকাটি করা যাবে কি, নাকি আবারও অনলাইনে আবেদন করতে হবে? জেরক্সে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে কি? উঠে আসছে একের পর এক বিস্তারিত গুরুত্বপূর্ণ নথি। তবে দেখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বুথ ফেরত সমীক্ষা। বিহারের ভোটে কে এগিয়ে কে পিছিয়ে। হয়ে গেল দ্বিতীয় দফায় বিহারের ইলেকশন, আর বিহারের ইলেকশনের পর এক্সিট পোল প্রকাশ। আর তাতেই প্রথম দফায় এগিয়ে এনডিএ, পিছিয়ে ইন্ডিয়া জোট। কি ইঙ্গিত দিচ্ছে এবার বুথ ফেরত সমীক্ষা? একের পর এক বুথ ফেরত সমীক্ষা, এবার তোলপাড় গোটা বাংলা। যদিও শেষ জবাব দেবে মানুষই, সে চাণক্য নতি হোক বাসি ভোটার, সকলকে উপেক্ষা করে এবার বাংলার মসনদে ক্ষমতায় ফেরাতে মানুষই জানে আসল কি ক্ষমতায়। তবে এই মুহূর্তে বিরাট বড় খবর, আপাতত পিছিয়ে ইন্ডিয়া জোট, যেখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় এগিয়ে মোদী নীতিশের এনডিএ, অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফায় কটি আসন পেতে পারে এনডিএ, কটি আসনই বা যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে। সমীক্ষায় বলছে আপাতত প্রথম দফায় ভোটে বিহারে ভোট হয়েছিল 121টি আসনে। এর মধ্যে এনডিএ পেতে পারে 60 থেকে 70টি আসন, বিজেপি পেতে পারে 20 থেকে 30টি আসন, আর জেডিইউ পেতে পারে 45 থেকে 55টি আসন, এলজেপি পেতে পারে 0 থেকে 5টি আসন। যদিও এই সমীক্ষা অনুযায়ী প্রথম ধাপে জনসুরাজ পার্টি কোনো সাফল্যই দেখা যাচ্ছে না। আর একদিকে যেখানে বুথ ফেরাত সমীক্ষা চলছে, অপরদিকে এসএসকেমে বিরাট বড় পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধকারে অনেক বদমাস যেখানে গাছতলায় বসে থাকে, আর এবার সেই জায়গায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঙ্গলবার নতুন